হ্যালো, ওয়েলকাম টু সফলতা ক্লাসেস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। কেমন চলছে পড়াশুনো জানাবে। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও। তোমরা জানো আমরা এখানে কি করছি। আমরা আজকে করছি সেটা হচ্ছে 28 জুন ফার্স্ট শিফটের যে এসএসসি সিলেকশন পোস্ট মেট্রিক লেভেলের পেপার, তার পার্ট 2। বাকি 12-13টা কোশ্চেন যেটা আগের দিন করেছিলাম তার থেকে বাকি কোশ্চেনগুলো। তো এটা নাম্বার 4 নাম্বার ক্লাস। এর আগে 3টে ক্লাস অলরেডি এসএসসি সিলেকশন পোস্টের হয়ে গেছে। প্লেলিস্ট অলরেডি বানানো আছে, তোমরা না জানে থাকলে প্লেলিস্ট সেকশনে দেখতে পারো। ঠিক আছে, তো বাকি আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের 2-3 দিন বাদে 13 তারিখ থেকে এই কোর্সটা শুরু হচ্ছে, যেটা প্রত্যেক কোর্সের ক্লাসের দাম 10 টাকা করে। একটা রিজনিং ক্লাস নেবে প্রথম ক্লাস, সেখানে 10 টাকা দিয়ে দিলে। একটা ম্যাথ ক্লাস নিলে প্রথম ক্লাস, সেখানে তুমি আরও 10 টাকা দিয়ে দিলে ম্যাথের প্রথম ক্লাসটা পেয়ে গেলে। তো এই হিসাবে 60টা ম্যাথ ক্লাস আছে, 50টা রিজনিং ক্লাস আছে। ঠিক আছে, তো তুমি চাইলে এই জন্য সিস্টেমটা এই জন্য শুরু করা হয়েছে যে তুমি যদি চাও যে আমি পুরো ক্লাস একসাথে 500 টাকা 1000 টাকা ইনভেস্ট করবো না, তো তুমি প্রত্যেকটা ক্লাস হিসাবে নিতে পারো। যদি ভালো লাগে তবে পরের ক্লাস, যদি ভালো না লাগে তাহলে তার আগের ক্লাস। আচ্ছা, এর ভ্যালিডিটি সম্বন্ধে যদি আমি তোমাকে বলি, সেটা হচ্ছে এর ভ্যালিডিটি হচ্ছে লাইফ টাইম। এর ভ্যালিডিটির কোনো গল্প নেই, লাইফ টাইম। এখানে স্যাটারডে আমরা রিজনিং ক্লাস করছি আর সানডে আমরা ম্যাথের ক্লাস করছি। ঠিক আছে, এটা উইকে এখন একদিন করে চলছে, 1-2 সপ্তাহ চলুক, তারপর আমরা এটা ক্লাসটা বাড়িয়ে দেবো। সপ্তাহে 2টো করে 3টে করেও করে দেবো, কারণ কি তাড়াতাড়ি আমাদেরকে শেষ করবার হলে সামনে যেরকম এক্সাম থাকবে, সিএইচএল এক্সাম বা যেই এক্সাম থাকবে, সেই টার্গেট অনুযায়ী আমরা স্পিড বাড়াবো এটার। ঠিক আছে, তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই নাম্বারে মেসেজ করে জানাতে পারো, এই 2টো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে, যে কী গল্প না গল্প আরও জানতে চাইলে জানতে পারো। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে হোয়াটসঅ্যাপের গ্রুপ, এখানে তোমরা স্ক্যান করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাও। ঠিক আছে, এইটা সার্চ করেও তোমরা টেলিগ্রামে চলে যেতে পারো, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম দুটোরই। ঠিক আছে, বা তুমি হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করলে আমরা গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে, যদি বলো তো। তো চলো ফটাফট আমরা শুরু করে দিই এই পেপারটা, যেটা 4 নাম্বার ক্লাস রয়েছে আজকে। বাকি যে 12-13টা কোশ্চেন আছে, টোটাল 15 মিনিট 20 মিনিটে আমরা কমপ্লিট করে দেবো, একদম এক্সাম লেভেল অ্যাপ্রোচ। ডিটেলস জানতে হলে, ডিটেলসের ভিডিও দেখতে হলে, ডিটেলসের ব্যাচ আমরা অলরেডি নিয়ে এসেছি, এটা এখানে তোমরা আসতে পারো। ঠিক আছে, আচ্ছা দেখি এবার কি রয়েছে। এই যে রয়েছে একটা 1 নম্বরের সাথে 2 নম্বর, 3 নম্বরের সাথে 4 নম্বর যেভাবে রিলেটেড, 5 নম্বরের সাথে 6 নম্বর আমাকে সেই রিলেশন আমাকে খুঁজতে হবে। তো যখনই আমি দেখছি যে আমাকে FLIGHT ফ্লাইট লেখা আছে, ফ্লাইটে এখানে GHIFLT এরকম লেখা আছে। তো এখানে আমি যখনই দেখছি যে আমি একটা জিনিস লক্ষ্য করতে পারছি, GH সেম আছে, FL সেম আছে, IT সেম আছে। তো আমি কি এখানে কিভাবে চলছে, টিটা টি। আচ্ছা, আমি আরেকটা যেটা আছে প্রিয়র, এটাও লিখে দিই, তাহলে আমি কম্পেয়ার করতে সুবিধা হবে। PERIOD, এইটাকে আমাকে করছে IORPED। আমি এখানে দেখতে পাচ্ছি যে লাস্ট যেটা রয়েছে, লাস্টেরটা সেম রয়েছে, টিটা টি ডিটা ডি। তো সেই হিসাবে আমি যদি গার্লিককে বানাই, গার্লিকের সিটাকে সি আমি রাখবো। তো লাস্টে সিওয়ালা অপশান একটা রয়েছে, দুটো রয়েছে, এইটা এলিমিনেট, এইটা এলিমিনেট। ঠিক আছে, আচ্ছা এরপর আমি কি দেখব যে IO, তারপরের যে দুটো IO এখানে রয়েছে, IO। ঠিক আছে, আর PE এইখানে কি সেরকমভাবে রয়েছে? টি যখনই হয়ে গেল, টি হয়ে যাওয়ার পরে এখানে GHটাকে আমার GH বসে গেছে, সেরকম IOটা আমার IO বসে গেছে। তো এইখানেও আমি সেমভাবে LIটা আমি এইখানে LI বসিয়ে দেবো। তো LI দিয়ে স্টার্ট এখানে আছে, এখানে RI দিয়ে আছে, তো এটা ক্যান্সেল হয়ে গেল। তো আমার অপশান 2 কারেক্ট অ্যান্সার হয়ে গেল। বাট আমি বাকিটা চেক করে নিই। এইটা করার পর আমার আরেকটা রয়েছে কি, তারপরের যে ওয়ার্ডটা আর, সেই আরটা এখানে আর বসে গেছে ডিরেক্ট মিডিলেরটা। তো সেরকম I মিডিলেরটা মিডিলে বসে গেছে, FL যেটা আছে FL এইদিকে, GH যেটা আছে GH এইদিকে, যেরকম PE এইদিকে আছে PE এইদিকে, তো GA এইদিকে আছে। এরপর এখানে GA বসবে, মিডিলেরটা মিডিলে বসে যাবে, তারপর GA বসবে, লাস্টে সিটা সি। তো LI আর GAC মিলে গেল। চলো, এই একটা রয়েছে ইকুয়েশন মেকিং। তো ইকুয়েশন মেকিংয়ে এটা অপশন টেস্ট করতে হবে, আর তাছাড়া কিছু করার নেই। তবে আমি ছোট কী করে করতে পারি, আমি ছোট এইভাবে করতে পারি যে এইখানে ফার্স্টে ইকুয়াল টু, এখানে মিডিলে ইকুয়াল টু, আর 3 নম্বরে ইকুয়াল টু 2 জায়গাতে আছে। তো আমি এই 3 নম্বরের ইকুয়াল টুটা ফার্স্টে চেক করে দেখি, তাহলে যদি সেরকম হয় তাহলে আমার এই দুটো এলিমিনেট হয়ে যাবে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখবো আমি, যে যদি 83-16 আছে, এই দুটো তো ভাগ যায় না, 83/16। তো 83/16 যদি ফার্স্টে কোথাও থাকে, যেমন এখানে নেই,
তাই যদি ডিভাইড বাই থাকতো তো সেটা আমি একদম লাস্টে চেক করতাম বা করতামই না। তো আমি 3 নম্বরটা ফার্স্টে টেস্ট করবো। 3 আর 4-এর মধ্যে কী আছে দেখো, মাইনাস আছে, প্লাস আছে, ইকুয়াল টু আছে, মাইনাস আছে। তো 57 আর 3 মাইনাস করলে হয়ে যায় 54। এইখানে আমি যখন করব 83 থেকে -16 প্লাস 4, তো 83 থেকে 20 মাইনাস করব। তো 83 থেকে আমি যখন 20 মাইনাস করব, তো সেক্ষেত্রে আমার হচ্ছে 83 থেকে 54 হয় না, তো আমার অপশান 3 আসবে না। তো অপশান 3 যখন এলো না, আমি অপশান 4 আমি দেখবো আর একবার। অপশান 4-এ আছে মাইনাস, ডিভাইড ইকুয়াল টু প্লাস। তো 57 3-এ হয় 60। তো 83 বদমাসগুলো অনুযায়ী 16 ডিভাইডেড বাই 4 করবো। তো 4 4-এ 16, 83 থেকে 4 করলে 60 কোনোদিনই আসবে না। তো আমার অপশান 4 নম্বরটাও এলিমিনেট। তো যখন সেইটা এলিমিনেট হয়ে গেল, তখন আমি এই 1 নাম্বারটা ট্রাই করবো। 1 নাম্বারটা কেন ট্রাই করবো, কারণ কি এইখানে ডিভাইড আছে। তো এইখানে ডিভাইড আছে যখন, অসুবিধা কিছু নেই, আমি দুইটাও করতে পারি, বাট আমার চোখে পড়লো যে ডিভাইড ওখানে রয়েছে, ইজিলি ডিভাইড হয়ে যায়, তো সেই জন্য আমি ওইটা দেখছি। বাকি 2 নম্বরটা দেখলে দেখতে পারো, অসুবিধা কিছুই নেই। ডিভাইড প্লাস মাইনাস, ঠিক আছে। তো 4 দিয়ে এটা ইকুয়াল টু আছে, তো 4 দিয়ে ডিভাইড ফার্স্টে হবে। তো 4 দিয়ে ডিভাইড হলে 4 4-এ 16 এখানে হয়ে যাবে। তো 16 4 হয়ে গেল, প্লাস 57 মাইনাস 3। 57 আর মাইনাস 3 হয়ে গেল 54, 54 আর 4 হয়ে গেল 58। তো এইটাও আমার এলো না, তো আমার অপশান 1টাও এলো না। তো অপশান 2 আমার কারেক্ট অ্যান্সার হবে। আমি একবার চেক করে নিই। মাইনাস ইন্টু ইকুয়াল টু ডিভাইড। তো 3 57 19 হয়, এখানে 19 হয়ে গেল। আচ্ছা 16 4 16 64, 4 16 64। তো 83 মাইনাস 64 কি 83 মাইনাস 64 19 হয়? মনে হয় 64 আর 19 যোগ যদি আমি করি, 9 4 13, হাতে থাকে 1, 6 7 88। তো অপশান 2 আমার কারেক্ট অ্যান্সার। এই একটা জিনিস দেখো, এই আমার উপর দিকে অ্যারো দিচ্ছে ফার্স্টে, ডান দিকে অ্যারো দিচ্ছে, নিচে অ্যারো দিচ্ছে, এইরকম ছিল উপর দিক। তাহলে আমার এই দিকে অ্যারো দেওয়ার কথা। এবার তো এই দিকে অ্যারোওয়ালা আমার দুখানা রয়েছে, কোথায় গেল ওপেন, এই একটা রয়েছে, এই একটা রয়েছে, ঠিক আছে। তারপর আমি দেখব কিউএম এরকমভাবে ছিল, এরকমভাবে ছিল, তারপর উপর দিকে উঠলো, তারপর এই দিকে গেল, তারপর এই নিচের দিকে এইরকমভাবে যেখানে থাকবে, তো সেইটা আমি ধরবো। তো এইখানে দুটোই আছে যদিও, তো দেখবো আমি মানে এরকমভাবেই আছে, এরকমভাবেই আছে, এখানে 4টে লেখা। তো আমি দেখবো এবার ওয়ার্ড হিসাবে কিউএম এর পর কিউপি, তারপর কিউএস। তো কিউ ফার্স্টে এইখানে, কিউ তারপর এইখানে, কিউ তারপর এখানে। তো এইখানটাতে কিউ থাকার কথা, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এখানে কিউ আছে, এখানে কিউ নেই। তো এইটা এলিমিনেট তো ফার্স্টেই হয়ে গেল, ঠিক আছে। বাকি এটা তো এলিমিনেট হতোই, এই সোজা পেন তো হবেই না। যাই হোক, এইটা হলো। তারপর এমপিএস এরকম আছে। তো আমি এস এর ভ্যালু হচ্ছে 19, পি এর ভ্যালু হচ্ছে 17, এম এর ভ্যালু হচ্ছে 13। সরি, পি এর ভ্যালু 17 কেন হবে, পি এর ভ্যালু হবে 16। তাহলে 13 3-এ 16, 16 3-এ 19, 19 19 20 21 22 এখানে আসার কথা। তো 22 কত হয়, 22 তো টি আর আছে তো অপশানে টি এস আর টি। তো আমার 20 আসবে, 20 আসবে বা 19 আসবে। এটা কি হয়ে গেল, 1 সেকেন্ড, একটু অন্যরকমভাবে ভাবতে হবে এটাকে, তাই না। কিউ 17, এম 13, কিউ 17, পি 16, কিউ 17, এস 19। 13 3-এ 16, 16 3-এ 19, 19 3-এ 22। তো 22 যদি হয়, 22-এর ভ্যালু হচ্ছে ভি এখানে কোথাও নেই, ঠিক আছে। আচ্ছা তাহলে কিউএম, কিউপি, কিউএস যখন এখানে আছে, বারবার চেঞ্জ হচ্ছে, বারবার যখন চেঞ্জ হচ্ছে, এস এই এম এর পর পি এর পর এস, তো আমার আবার এস রিপিট হবে না, একটাই রিপিট হবে আমার। তো সেক্ষেত্রে আমার এইটা এলিমিনেট হয়ে যাবে। এইখানে টি আছে, কিউটি, এখানে এখানেও কিউটি আছে, বাট এইটা আছে নিচের দিকে আর এইটা আছে বাঁ দিকে। তো আমার এরকম এসে এরকম গেল, ঠিক আছে। তারপর আমি যখন এটাকে এরকমভাবে ঘুরিয়ে দেবো না, এরকমভাবে যখনই ঘুরিয়ে দেবো, এইরকম আছে, এখান থেকে এরকম ঘোরালাম, এখান থেকে আবার এইটা ঘোরালাম, আবার এদিকে যখন ঘোরাবো তখন আমার অ্যারোটা এইদিকে থাকার কথা, ঠিক আছে। তো সেই হিসাবে আমার অপশান 2 হবে, অপশান 3 নিচের দিকে হবে না, ঠিক আছে। বোঝা গেল
এগুলো একটু এরকমভাবে বুঝতে হবে। এবার এটা আমি ভিডিওতে তোমাকে বোঝাচ্ছি, ভিডিওতে তো এরকম করে আমি তাছাড়া আর কী করে বোঝাবো, অফলাইন থাকলে আমি এখন হাত দিয়ে দেখালাম যেটা। যাই হোক, কী বলছে, অল পিজেন্স আর অ্যান্ট। তো সমস্ত যে পিজন আছে সে সমস্ত পিজন হচ্ছে অ্যান্ট মানে পিঁপড়ে। সাম অ্যান্ট আর বার্ড, কিছু অ্যান্ট যে আছে সেটা হচ্ছে বার্ড। অল বার্ড আর ক্যাট, তো সমস্ত বার্ড যে আছে সেটা হচ্ছে ক্যাট। তো এই হয়ে গেল আমার ডায়াগ্রাম এই তিনটে থেকে। এবার বলছে সাম ক্যাট আর পিজন, কিছু ক্যাট পিজন না হচ্ছে না। সাম বার্ড আর পিজন, কিছু বার্ড পিজন না, সেটাও মিলছে না। সাম ক্যাট আর অ্যান্ট, কিছু ক্যাট অ্যান্ট, অপশন 3 মানে কনক্লুশন 3 ফলো, অপশন 1। এই একটা কোডেড ল্যাঙ্গুয়েজ বলেছে, আমাকে বের করতে কি বলেছে, উইথ। তো আমি দেখবো ফার্স্টে উইথ এরকমভাবে বেরোয় কিনা। চোর্স আর হবিস এরকম একটা রয়েছে, আমাকে উইথ বের করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে হবিস কিপ মি বিজি, তো হবিস আর হবিস আমি এখান থেকে পেয়ে গেলাম। কিপ মি বিজি, চোর্স আর এই দুটোই বেরোলো না। তারপর হচ্ছে বিজি উইথ চোর্স, তো চোর্স আমি এইখান থেকে আর এইখান থেকে এলিমিনেট করলাম, আর বিজি আমি এখান থেকে এলিমিনেট করলাম। তো সেই হিসাবে বিজি এলিমিনেট যখন আমি করব তখন এখানে হচ্ছে CHG ESR LON ANE, আর এইখানে আছে SIA ANE আমার এলিমিনেট হয়ে গেল এখান থেকে। আবার এখানে হচ্ছে SIA NIL, তো এইখানে আছে NIL এলিমিনেট হয়ে গেল, এটার সাথে কমন আছে, তাহলে SIA আমার অ্যান্সার হয়ে গেল। বুঝতে পারলাম? আচ্ছা, 22 থেকে এইটা হচ্ছে কতর থেকে এইটা হবে, 2 থেকে 36 হচ্ছে। তো ফার্স্টে 36 মানে 6 স্কোয়ার হয়, 676 মানে 25 26 স্কোয়ার হয়। আচ্ছা, 22 আর 4 যোগ করবো 26, 26 স্কোয়ার। 2 আর 4 যোগ করবো 6, 6 স্কোয়ার। তো এইটা হয় 19 স্কোয়ার। তো 19 থেকে 4 মাইনাস করলে হবে 15, 15 4 19, তারপর 19 স্কোয়ার 361 হবে। তো 15 হচ্ছে আমার অ্যান্সার। একটা ব্লাড রিলেশনের কোশ্চেন, এস পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ মানে হচ্ছে গিয়ে এস ইজ দ্য ওয়াইফ অফ ডি, তো এস ইজ দ্য ওয়াইফ অফ ডি, ঠিক আছে। এটা হলো ডি হ্যাশট্যাগ এফ, ডি ইজ দ্য ব্রাদার অফ এফ, তো ডি যেটা হলো এটা হচ্ছে ব্রাদার এফের। এফের জেন্ডার আমি জানি না, অ্যাট দ্য রেট আছে, অ্যাট দ্য রেট মানে হচ্ছে এফ ইজ দ্য ডটার অফ জি, এফ হচ্ছে ডটার অফ জি, তার মানে জি এর ছেলে ডি হবে। আচ্ছা, জি এটা হয়ে গেল। তো জি অ্যান্ড এইচ আছে, অ্যান্ড মানে হচ্ছে গিয়ে জি ইজ দ্য হাজব্যান্ড অফ এইচ, তো জি হচ্ছে এইচ হচ্ছে তার ওয়াইফ, এরকম হয়ে গেল। আর এইচ অ্যাট দ্য রেট জে, অ্যাট দ্য রেট মানে হচ্ছে গিয়ে এইচ ইজ দ্য ডটার অফ জে, তো এইচ যে হলো জের ডটার, জে এর আমি জানি না। দেন হাউ ইজ দ্য এফ রিলেটেড টু এইচ, এফ এর তীর খাবে এইচ থেকে, তো এইচের মেয়ে, হাউ ইজ এফ রিলেটেড টু এইচ, তো এইচের নিজের মেয়ে হচ্ছে ডটার, অন্য কিছু নয়, হলো। আচ্ছা, এই একটা বলেছে সেম টাইপের ওয়ার্ড দিয়ে খেলতে বলেছে। এসকেপ থেকে এখানে যে সিলেক্ট দ্য অপশন হুইচ ইজ রিলেটেড টু দ্য থার্ড ওয়ার্ড, সেম ওয়ে সেকেন্ড ওয়ার্ড রিলেটেড টু দ্য ফার্স্ট ওয়ার্ড, যেরকম বললাম এরকমভাবে হচ্ছে। তাহলে আমাকে দেখতে হবে এসকেপ, অ্যাবসকন্ড, আইডিয়া থেকে কী হবে। তো এগুলোর জন্য ভোকাব জানতে হবে, যদি আমি এগুলোর মিনিং না জানি তাহলে আমি কিছুই করতে পারবো না, এক্সাম হলেও তাই। তো সেই কারণে আমি মিনিং লিখে এনেছি অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড মানে কি, অ্যাবসকন্ড মানে হচ্ছে টু গো অ্যাওয়ে অর এসকেপ ফ্রম আ প্লেস সিক্রেটলি, ইউজুয়ালি টু এসকেপ ফ্রম সামওয়্যার, কোনো জায়গার থেকে সিক্রেটলি এক জায়গা থেকে অন্য জায়গায় লুকিয়ে যাওয়া। তো এসকেপ করা বা পালিয়ে যাওয়া, পালিয়ে যাচ্ছে, পালিয়ে যাওয়ার মিনিং হচ্ছে অ্যাবসকন্ড। তো এবার সেই হিসাবে আমি দেখি এই বাকিগুলোর মানে কি, তো সেইগুলো আইডিয়ার সাথে আমার কীভাবে লিঙ্কড আছে সেটা আমি তারপর দেখবো। স্কোয়ান্ডার, স্কোয়ান্ডার মানে কি হচ্ছে ওয়েস্ট সামথিং, স্পেশালি মানি অর টাইম ওয়েস্ট বা মানি ওয়েস্ট ইন এ রেকলেস অর ফুলিশ ম্যানার, কোনো বোকা বা মানে বাজে তাড়াহুড়ো ম্যানারে, এরকম একটা ম্যানারে। তো এইটার সাথে আইডিয়ার কোনো লিঙ্ক আমি দেখতে পাচ্ছি না আপাতত। এমটি মানে খালি, আইডিয়া খালির সাথে কোনো সম্পর্ক আমি দেখতে পাচ্ছি না। নোশন মানে কি রয়েছে, নোশন মানে বলেই দিয়েছে, নোশন মানে হচ্ছে অ্যান আইডিয়া, ওপিনিয়ন আর কনসেপ্ট। তো আইডিয়া মানে নোশন আমার লেগে গেল। আর আর্টিফিশিয়াল মানে তো আমরা সবাই জানি, আর্টিফিশিয়াল মানে হচ্ছে সাজাবাট বলে, বা আর্টিফিশিয়াল মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলে না যেরকম, তো সেই আর্টিফিশিয়ালের একদম বাংলা আক্ষরিক মানে আমি হয়তো জানি না, বলতে পারবো না, তোমরা গুগল করে দেখে নিতে পারো। যাই হোক, এই একটা রয়েছে
এইটা কিভাবে করব? 9 থেকে 126 বানাতে হবে কোনো সংখ্যার থেকে অপশনের মধ্যে, সেটাকে 238 বানাতে হবে, 21কে 294 বানাতে হবে। আচ্ছা আচ্ছা, 9 10 11 12, 9 3 6, 21 7 না, 9কে বানাবো 126, হয়ে গেল। 9কে বানাবো 126, 21কে বানাবো 294। 9কে 14 দিয়ে গুণ করলে 126 হয়, তাই তো? 21কে 14 দিয়ে গুণ করলে কি আসছে? 14 একে 14, 14 দুগুণে 28, 4 8 একে 9, 2 294 চলে আসছে। তাহলে 238কে আমাকে 14 দিয়ে গুণ করতে হবে, তাহলে আমি অপশন পাবো 14 একে 14 আর 98, 5 14 70, 6 14 84, 7 14 98, তো 17 আমার অ্যান্সার হবে, অপশন সি। এই একটা বলছে মিনিংফুল অর্ডারে আমাকে সাজাতে। হুইট মানে আটা। ডো বানানো মানে সেই গোল করে যেটা বানায় সেই জিনিসটা বানানো, ঠিক আছে। বেক মানে পাকানো। গ্রাইন্ড মানে মিক্স করা বা মিক্স করা। আটা গ্রাইন্ড করি না, আটা মিক্সচার গ্রাইন্ডার যেরকম বলে, সেই গ্রাইন্ড মানে পিসা, ঠিক আছে, তো পিসা। হুইট মানে আটা হতে পারে বা গমও হতে পারে না, হুইট তো আটা হয়, তাই না? আচ্ছা, ব্রেড। তারপর ব্রেড মানে তো হচ্ছে গিয়ে আমার পাউরুটি। আমাকে পাউরুটি বানানোর জিনিসপত্র আমাকে ফার্স্টে বলতে হবে, তো ফার্স্টে আমাকে হুইটই নিতে হবে। তো ফার্স্টে আমি আটা নেবো, সেই আটাটাকে নেওয়ার পর ডো পাকাবো, বেক করবো, গ্রাইন্ড করবো, ব্রেড তো লাস্টে তৈরি হবে। তো আমি ব্রেড একদম 5 নম্বরটা আমার লাস্ট আসবে, 5 নম্বর লাস্ট, কারণ কি ব্রেড আমার আলটিমেট প্রোডাক্ট হবে। তো সেই হিসাবে আমার 3 আর 4 এলিমিনেট হয়ে গেল। তো আর এইখানে দেখো প্রথমে 4, প্রথমে গ্রাইন্ড করব, তারপর 2 ডো বানাবো, তারপর আটা নেবো, না এলিমিনেট হয়ে গেল। তো আমার অপশন 2 কারেক্ট অ্যান্সার। আমি এলিমিনেট মেথডে বের করে দিলাম। বাকি নর্মাল মেথডে বলতে গেলে ফার্স্টে আমি আটা নেবো, আটাটাকে আমি ফার্স্টে গ্রাইন্ড করব, মানে আটাটাকে গ্রাইন্ড করব বা মাখবো বলতে পারো, ঠিক আছে, মাখার জন্য বা ওটাকে মিক্স করার জন্য যেটাকে বলে সেটাকে গ্রাইন্ড বলছে। গ্রাইন্ড করার পর আমি সেটাকে ডো বানাবো, লুই বানাবো, ঠিক আছে। লুই বানানোর পর সেটাকে আমি বেক করব, ওভেনে বেক করব, ওভেনে বেক করার পর আমার ব্রেড তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এই সেম জিনিস যখন করব আমি এই জিনিসটা একদম মুখস্থ করিয়ে দিয়েছি। আমার যে পেড কোর্স সেইখানে আমার মুখস্থ করিয়ে দেবো যে মানে দেখতে তুমি 21 বলে দেবে, ঠিক আছে। টি দেখে 20 বলে দেবে, আমি যেরকম বলছি। এস মানে 19 বলে দেবে, আর মানে 18 বলে দেবে, এক্স মানে 24 বলে দেবে, ডাব্লিউ মানে 23 বলে দেবে, ভি মানে 22 বলে দেবে, ইউ মানে 21 বলে দেবে। এরকম করে লেখার দরকার নেই যে এক্সাম হলে গিয়ে বেঞ্চে বা খাতায় আগের থেকে লিখে নাও ABCDFGHM NOPQR, এরকমভাবে সবাই লিখে দেখবে, বা তোমরাও লেখো ABCDEFGH, এরকম করে এম লিখো, তারপর NMNOPQRSTUV WXYZ এরকম করে লিখো। এবার এইখানে তোমরা 1 লিখো, 2 3 4 5 6 7 8 13, এইখানে 14 15 16 17 18 19 20 এরকম করে লিখো, কিছু দরকার নেই। লোকের দেখে অবাক হবে এরকম করে কিভাবে মানে তোমরা করছো, সেই জিনিসটা দেখে লোকে অবাক হবে, লোককে অবাক করো। নিজে এরকম করে মেহনত করছো কেন? মেহনত গাধারা করে, আমরা গাধা থরি। তো ডি মানে 4, সি মানে 3, বি মানে 2, এ মানে 1, জি মানে 7, এফ মানে 6, ই মানে 5, ডি মানে 4, ঠিক আছে। 18 3 21 হয়, 1কে আমি 3 যোগ করব 4 হয়, তো 21 আর 3 আমি অ্যাড করব, 21 22 23 24 হবে, 24 আর 3 27 হয়, 27 মানে 1 বোঝা গেছে। 21 3 24, 4 3 7, 24 3 27, 27 মানে 1, ঠিক আছে। তো এ দিয়ে আমার স্টার্ট হবে, তো এ দিয়ে এই দুটো আছে, এই দুটো ক্লোজ হয়ে গেল, লাস্টে 24 আছে। 24 মানে হচ্ছে গিয়ে আমার এক্স, তো অপশন ডি হচ্ছে গিয়ে অ্যান্সার, অপশন সি মিটে গেল। ফেডারেল, এইখান থেকে ইকোনমিক থেকে কি করতে হবে? জেনারেল। আমি দেখতে পাচ্ছি ফেডারেলে সমস্ত ওয়ার্ড রয়েছে, বাট আমি একটা জিনিস লক্ষ্য, FEDERAL উল্টো দিকে, GENERAL একদম উল্টো দিকে, মানে চোখে ভাসছে এরকম একটা ব্যাপার, যে একদম মিরার ইমেজ টাইপ হয়ে গেছে। অন্য কিছু যদি চেঞ্জ হতো তাহলে বোঝা যেত, সেরকম YMOEN এরকমভাবে, YMONOCE, ঠিক আছে, অপশন 2। এই একটা রয়েছে, সেটা হচ্ছে গিয়ে নাম্বার সিরিজ। তো আমি দেখছি ছোট ছোট করে ডিফারেন্স হচ্ছে, মানে আমি মাইনাস করব, 57 থেকে 73 মাইনাস করলে হচ্ছে গিয়ে আমার 3 3 6 16, 16কে 16 মাইনাস করতে হবে। আচ্ছা, 43 থেকে 57 3
13, আচ্ছা 31 থেকে হচ্ছে গিয়ে 2 12, 3 4 7, এটা 14, এইটা কত আমি জানি না। তো 12 2 14, 14 2 16, তো এখানে 2 কমাবো 10, 2 কমাবো 8, তো 31 থেকে 10 কমালে 21 হয়, 21 থেকে 8 কমালে 13 হয়। একদম ঠিক আছে। তো 21 আমার অ্যান্সার, অপশন 4 কমপ্লিট। তো কেমন লাগছে ছোটো ছোটো ক্লাস তোমরা বলতে পারো। যদি তোমাদের ভালো লাগে আমরা ক্লাসটা আরও ফ্রিকোয়েন্টলি একদিন পরপর করে দেবো, ঠিক আছে, দুদিনের গ্যাপ না দিয়ে একদিন পরপর করে দেবো। যদি তোমরা যদি কমেন্ট করো, তোমাদের যদি পছন্দ হয়। তো এসএসসি সিএইচএসএল এরপর আনবো, সিএইচএসএল এর এক্সাম আছে, এসএসসির ক্লাস চলতেই থাকবে একটা প্রিভিয়াস ইয়ার ক্লাস। এই যে তোমরা বেসিক শিখতে চাইলে আমাদের 13ই এপ্রিল থেকে ক্লাস শুরু হচ্ছে। লাইফ টাইম তোমাদের ভ্যালিডিটি 10 টাকা দেবে, লাইফ টাইম ভ্যালিডিটি, যখন ইচ্ছা তখন তুমি ক্লাসের লিঙ্ক ওপেন করে দেখতে পারবে, ঠিক আছে, এমনই সিস্টেম করা রয়েছে আমাদের। তো তুমি অবশ্যই দেখতে পারো, আমাদেরকে এখানে আসতে পারো। তো আমাদের ক্লাসটা রেকর্ডেড থাকবে একদমই, কিন্তু আমাদের যদি কোনো ডাউটের জন্য আমরা অলওয়েজ 24/7 তোমাদের জন্য ফোন কল বা হোয়াটসঅ্যাপে, ফোন কল সবসময় অ্যাভেলেবেল থাকা যাবে না রাত্রেবেলাতে, বুঝতেই পারছো, বাকি হোয়াটসঅ্যাপ তোমরা করবে, আমরা সঙ্গে সঙ্গে দেখে রিপ্লাই দেবো। অ্যান্ড উইকলি লাইভ ডাউট ক্লাস তো রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পোস্টারটাই, যে প্রত্যেক উইকে লাইভ হবে তোমাদের ডাউট ক্লাস, তোমাদের ডাউট লাইভ নেওয়া হবে। আর হোয়াটসঅ্যাপ নম্বর অলরেডি দেওয়া আছে, যে কোনো প্রবলেমের জন্য তুমি হোয়াটসঅ্যাপে করতে পারো। কোর্সে যদি এনরোল করতে চাও তোমরা মেসেজ করো আমাদেরকে, বা গ্রুপে অ্যাড হয়ে যাও, গ্রুপে সমস্ত ডিটেলস আমরা বলবো। তাছাড়া তোমরা তাছাড়া তোমরা আমাদেরকে মেসেজ করতে পারো ডিটেলস জানার জন্য, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে, পরের কোনো PIQতে। ভিডিও ভালো লাগলে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করে দিও। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, তবে জন্য বাই, পড়াশোনা করো, থ্যাংক ইউ ভেরি মাচ।